আমরা এবার তুলসী কীর্তন করব। কেমন? আমরা এতক্ষণ যে শ্রবণ করলাম, মনের মধ্যে মন ভ্রমরা গুঞ্জন করছে তো? এতক্ষণ যে শ্রবণ করলাম আত্মতত্ত্ব মনে আছে তো? আমাদের মন বড় চঞ্চল, স্মৃতি বিভ্রম হয়ে যায়, এই শুনি এই ভুলে যাই। আর দেখবেন ছোট্ট বয়সে আমাদের জ্ঞান হারা থাকি, একটু বয়স হয়ে গেলে যৌবন বয়সে আমাদের কিছু কিছু মনে থাকে, 60-এর পর থেকে আমাদের স্মৃতি বিভ্রম হয়, সব ভুলে যাই। মাতৃজঠের অনেক সজাগ থাকি, কিন্তু তবে তো গোবিন্দকে ডাকতে পারি, আমায় কেশ দাও, আমায় মস্তক দাও, চক্ষু দাও, তোমায় দর্শন করব, নাসিকা দাও, তোমার চরণ অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ নেব, জিহ্বা দাও, তোমার অধরামৃত প্রসাদ গ্রহণ করব, কর্ণ দাও, হরিকথা শ্রবণ করব, 2 হাত দাও, তোমার চরণে তুলসী পুষ্প অর্পণ করব, 2টি পা দাও। বলে পা কী করবি? পা কি ভগবত সেবা লাগানো যায় নাকি? ধাম পরিক্রমা করব। শিরো হৃষিকেশ প্রাভিবন্দনে পাদৌ শিখত্ব পদানুসর্পণে ঘ্যারঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যরসনাং তদর্পিতে। এইভাবে আমরা চেয়ে এসেছিলাম গো, বাস্তব কথা। তো আমরা যখন আবার ভূমিষ্ঠ হই, কেঁদে সব ভুলে যাই, তো স্মৃতি রোমন্থন করে সব মনে রাখা দরকার। আর মনে রাখলেই লাভ। তাহলে কি বললে হচ্ছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু শব্দের অর্থ হচ্ছে সদাচার, যিনি কৃষ্ণ ভক্তির অনুকূলে আছেন, শাস্ত্র বিধিনিষেধ পালন করেন, যার গুরু পরম্পরা আছে, তাকে সাধু বলবো। তো ব্যাপার হচ্ছে আমরা যাই পোশাক পরি না কেন, পোশাকটা সাধুত্বের প্রতীক নয়, তার ইউনিফর্ম, কিন্তু আমার ভিতরের গুণগুলা, সেই সুলভ গুণগুলা ঠিক আছে কিনা, এগুলো আমাদের জানতে হবে। পৃথিবীতে দেখবেন অনেকেই অনেক রকমভাবে বিচরণ করছে। সৎ সাধু, তাকে আমাদের চিনে নিতে হবে শুধু হরিকথা শ্রবণের জ্ঞানের পরিধি দ্বারা তাকে শনাক্ত করতে পারব। তো গুরু আশ্রয় করে আমরা যদি এই ভক্তি মার্গে উন্নীত হই, তবেই আমরা ধীরে ধীরে প্রমোশন হব। আর সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে করতেই আমাদের সব কিছু হবে। আর হচ্ছে এই বৃন্দাদেবী আছেন, আজকে এনার দিন আরাধনা। আমার যেমন প্রত্যেক বৎসর আমরা হ্যাপি বার্থডে করি না, এনার জন্মদিবস পালিত হচ্ছে। এই জন্মদিবসে যারা যারা আজকে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু আজকে ভক্তির সার্টিফিকেট পেয়ে গেছেন। শ্রী গুরু প্রেমানন্দে। এই তুলসী হচ্ছেন শ্রী রাধিকার, তাকে মানবজনী গ্রহণের অভিশাপ দিয়েছিলেন। তখন তুলসী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তুলসীকে বললেন, হে তুলসী, মানবী রূপে জন্মগ্রহণ করলে তপস্যা বলে নারায়ণের অংশ লাভ করবেন। সাহেতু তুলসী ধর্মরাজ স্ত্রী মাধবী দেবী কন্যারূপে জন্মগ্রহণ করলেন। তুলসীর অতুলনীয় লাবণ্যের অধিকারী হন। পরে তুলসী বনে গিয়ে ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হন। ধ্যানে ব্রহ্মা খুব সন্তুষ্ট হন ও তুলসীকে ব্রহ্মা অভীষ্ট বর প্রদান করতে বলেন, প্রার্থনা করতে বলেন। তুলসী নারায়ণকে পতিরূপে বর লাভের বর প্রার্থনা করেন। ব্রহ্মা বললেন যে তুলসী দানবী রূপে শঙ্খচূড়কে বিবাহ করলে বিশ্ব পাবকে ও পূজা পাবেন। তুলসী ব্যতীত নারায়ণের পূজা বিফল হবে। তদনুসারে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করে তুলসীর সতীত্বকে হানি না হলে শঙ্খচূড় পরাজিত হবে না। নারায়ণ শঙ্খচূড়ের বেশে তুলসীর সতীত্ব হরণ করেছিলেন। আর কি করেছিলেন? শিব কেন শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করেছিলেন? একবার শঙ্খচূড় কি করেছিল না, পার্বতীর প্রতি দৃষ্টিপাত করেছিলেন। আসলে দেখেন, এই নারীরা এমনই অনুভবী, মহা অনুভবী। একটা পুরুষকে পা থেকে মাথা পর্যন্ত 1 নিমিষ দেখলেই অনুভব করেছে এটা কত বদ চরিত্র, কত সৎ। একদম বাস্তব। মেডিকেল সায়েন্স তাই বলছেন। তাই মেডিকেল সায়েন্সে যত নার্সিংহোম হাসপাতাল আছে, মহিলাদিকে কেন রাখা হয় গো? একজন রুগীকে, পেশেন্টকে দেখে বলে দিবে আর কতখানি আরোগ্য দুরারোগ্য ব্যাধি আছে, কতখানি কত % সুস্থ আছে। বিশেষ করে ওরা কম বেতন দিতে হয় বলে মহিলাদিকে রাখা হয়, তা নয়, তাদের অনুভবতা বিশাল। একজন ব্যক্তিকে দেখে শনাক্ত করতে পারেন
কতখানি ক্যারেক্টার ভালো, নারীদের এই অভিজ্ঞতা ভালো আছে, তার চাউনি চলন বলনে প্রমাণ পেয়ে যায়। তো এখানে শঙ্খচূড় দৃষ্টিপাত করেছিল বলে সেই ক্রোধে বসে তারপরে কি সার্টিফিকেট পেয়ে গেছেন, পারমিশন পেয়ে গেছেন। বিষ্ণু বলছেন যে তুমি যাও শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করো। যুদ্ধ করতে এসেছেন। আর এইদিকে কবচ কুণ্ডল যে লাভ করেছিলেন শঙ্খচূড় ব্রহ্মাকে বলছেন আমাকে কেউ না মারতে পারে, দিনে রাতে কোনোভাবেই যা না মারতে পারে, বলে কোনোভাবেই মারতে পারবে না। কিন্তু একটা জায়গায় খালি রেখে গেছেন কি, ওই কবচ কুণ্ডল যখন ভিক্ষার ছলে কাউকে দিয়ে দেবে তখন কিন্তু পরাস্ত হয়ে যাবে। কবচ কুণ্ডল থাকলে দিনে রাতে কোনো পুরুষ মহিলা কেউ তাকে হারাতে পারবে না, মারতে পারবে না। তো ভিক্ষার ছলে এসেছেন ভগবান স্বয়ং ছদ্মবেশে এসে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। যখন কেউ ব্রত উপবাস করে না তখন প্রত্যেক গৃহে গৃহে একাদশীর ব্রতের দিনে দেখবেন ভগবানের রাজ্যের মধ্যে প্রত্যেকটা গৃহে গৃহে ভগবান ছদ্মবেশে পাগলের রূপে, ভিখারির রূপে, বিভিন্ন রূপে ছদ্মবেশে কিন্তু গৃহে গৃহে দর্শন করতে আসে, ভক্ত দর্শন করতে আসে। বলছেন আপনার যদি একটা কারখানা থাকে মাসে কি একবারও কারখানায় দেখতে যাবেন না কারিগররা ভালো কাজ করছে না করছে? আমাদের স্কুলে ইন্সপেক্টর আছে না, বৎসরে একবার চেক করতে টিচারগণ ভালোভাবে পড়াচ্ছেন তো? তো ভগবানের এত বড় ব্রহ্মাণ্ড তিনি আসবেন না? এই কি আসেন তো? তাহলে বুঝতে পেরেছেন, আপনারা মানেন তো ভগবান আসেন প্রত্যেক গৃহে। মা লক্ষ্মী আসেন জানেন, ভগবানের আগে মা লক্ষ্মী কোনো হাড়ি ডম মুচি মেথর কিছু মানে না। চণ্ডালিনীর ঘরে গিয়ে সেবা পেয়েছিলেন বলে কৃষ্ণ বলরাম তাদেরকে খুব তিরস্কার করে গৃহ থেকে লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছিলেন। আর তখন লক্ষ্মী দেবী কি অভিশাপ দিয়েছিলেন ভগবানকে জানেন? তোমরা লক্ষ্মী ছাড়া হবে। আমি ভক্ত দর্শনে গিয়েছিলাম, কি গদগদ ভক্তি চণ্ডালিনীর, তাদের ভক্তি দেখে আমার হৃদয়টা যেন সেখানেই পড়ে আছে। আমি মনটা সেখানে দিয়ে দিয়েছি গো, আমার মনটা সেখানেই পড়ে আছে, তাই আমি সেখানে চলে যাই। বলে তুই চণ্ডালিনীর ঘরে গিয়েছিলি, তোকে আর ঘরে তুলব না। তখন লক্ষ্মী দেবী বলছেন যে তোমরা লক্ষ্মী ছাড়া হবে। সত্যি তো, লক্ষ্মী যখন চলে আসে লক্ষ্মী ছাড়াই তো হয়। তো তখন লক্ষ্মী চলে যাওয়ার পর দেখছে গৃহ দুয়ার সব অলিকা হয়ে পড়ে আছে। আর কৃষ্ণ বলরাম গলবস্ত্র গীতাঞ্জলির ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করতে গিয়ে খুব খিদা লেগেছে, প্রচণ্ড রোদ্দুর। আর সূর্যদেবকে লক্ষ্মী বলছে আরে প্রচণ্ড রোদ্দুর দাও, ওদেরকে তাপে যেন পিপাসার্ত হয়ে জল জল করে। তখন আমি দেখছি লক্ষ্মীর কথা সূর্যদেব শুনছিল। আর তখন সূর্যদেব প্রবল রোদ্দুর দিচ্ছে, আর কৃষ্ণ বলরামকে প্রচণ্ড তৃষ্ণা লেগেছে। এখন বলছেন যে কোথাও তো জল নেই, পাট কুয়াতে যাচ্ছে, সেখানে আবার তুলার মতো জলের কোনো জায়গা নেই। বলছে পুকুরে গিয়ে জল খাবে না জল পান করবে, সে জল শুকনো হয়ে যাচ্ছে, কাদাই কাদা হয়ে যাচ্ছে। বলছি খুব তো পিপাসা লেগেছে, কোথায় জল পান করবে, জল পাচ্ছে না। আবার খুব ক্ষুধাও লেগেছে, অভুক্ত আছে সকাল থেকে। ভোরের বেলায় ব্রাহ্ম মুহূর্তে লক্ষ্মী চলে যায় বলে খুব ক্ষুধার্ত। তো গাছের পাতা তুলে খাবে, গাছের পাতা সব ধরে হয়ে যাচ্ছে, লক্ষ্মী ছাড়া হয়ে গেছে কৃষ্ণ বলরাম। তারপর কি করছে, ওকে চলো এই গলবস্ত্র গীতাঞ্জলি কারোর দিয়ে ভিক্ষা করতে যাব। ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষাও দিতে না। তো এখন 4-5 গৃহে কোনো রকমের ভিক্ষা পেয়েছি, 4-5 মুষ্টি চাউল এনে তারা রান্না করতে যাবে, উনুন জ্বালাচ্ছে। তখন অগ্নিদেব তুমি সাহায্য করবে না, লক্ষ্মীদেবী বলে দিয়েছে, অগ্নি জ্বলছে না। আর তখন কৃষ্ণ বলে আরে জ্বালাতে পারছি না এখনো, আমি হলে এক্ষুনি জ্বালিয়ে দিয়ে এক্ষুনি ভাত তৈরি হয়ে যেত, অন্ন তৈরি হয়ে যেত। তখন বলরামকে সরিয়ে দিয়ে কৃষ্ণ জ্বালাতে এসে আরোই জ্বালাতে পারছে না। তখন কাঁদছে, আকুল ক্রন্দন করছে কৃষ্ণ বলরাম, লক্ষ্মী তুমি কত পবিত্র, তোমার ছাড়া তুমি আমার হৃদয়ে, তুমি আমার প্রেমে, তুমি আমার মনে, তুমি আমার মনের মণিকোঠায় আছে। লক্ষ্মীকে স্মরণ করছে। যখন স্বামী স্ত্রীতে গৃহে গণ্ডগোল হয় না, স্ত্রী 6 মাস যদি বাপের বাড়িতে চলে যায়, স্বামীরা এইভাবে ক্রন্দন করে, কেননা গৃহের লক্ষ্মী কিন্তু মায়ের না, প্রকৃতই লক্ষ্মীর রূপ। আর লক্ষ্মীকে যখন যন্ত্রণা দিয়ে কেউ তাড়িয়ে দেয়, মদমাতাল পৃথিবীতে অনেকেই আছেন, আবার অনেকেই আছেন ভালো, নেশা করলেও লক্ষ্মীর মতো স্নেহ করে, শ্রদ্ধা করে। তো এইভাবে কৃষ্ণ বলরাম কাঁদতে কাঁদতে চণ্ডালিনীর গৃহে পথ ভুলে সেখানেই চলে গেছে যেখানে লক্ষ্মী দেবী রন্ধন করছে।
বৈষ্ণব সেবার আয়োজন করেছে। তখন কৃষ্ণ বলরাম ভিক্ষাং দেই যখন বলছে, তখন সেই চণ্ডালিনীর গিয়ে সমাদর করে তাদেরকে একটা জলচৌকির মধ্যে বসিয়ে আর পদধৌত করিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে সেবা দেওয়ার জন্য যখন বসিয়েছেন, তখন লক্ষ্মী দেবীর চন্দনের সুবাস অঙ্গ থেকে একটা, লক্ষ্মী দেবীর অঙ্গের একটা সুবাস আছে, প্রত্যেকের অঙ্গের একটা গন্ধ আছে জানেন, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে। লক্ষ্মী দেবীর আলাদা গন্ধ এবং সরস্বতীর শরীরের আলাদা গন্ধ, পার্বতী দেবীর আলাদা গন্ধ, এরকম শরীরের গন্ধ আছে, এটা আমরা সবাই অনুভব করি। তো লক্ষ্মী দেবীর শরীরের যখন ফুলের গন্ধ পেয়েছে না, তখন কৃষ্ণ বলরাম অনুভব করেছে, তো মহা অনুভবী ব্যক্তি, বলছেন এখানে কিন্তু লক্ষ্মী দেবীর সুগন্ধ পাচ্ছি। তো প্রত্যেকের স্ত্রীর সুগন্ধ তো পাবেই এবং সেখানে বুঝতে পারবেন। নারায়ণ এই কৃষ্ণ বলরাম যখন সেবা পেতে বসেছেন, লক্ষ্মী দেবী তখন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করে যখন পরিবেশন করছেন, তখন তাদের মিলন হয়ে গেছে। বলছে লক্ষ্মী সেবা পেয়ে গেছে, লক্ষ্মী ক্ষমা করে দাও। পতি দেবতা হয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে হয়েছিল। বলছেন আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমরা ভুল করেছি। চণ্ডালিনীর যে এত ভক্তি হয়, এত ভক্তি মার্গের হয়, আমিও জানতাম না। অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। বলছে নিচু কুলো ব্যক্তি এই কলিযুগে তারা কিন্তু ভগবত প্রেম লাভ করতে পারবে। উচ্চ বংশে জন্মগ্রহণ করলে জাতি কুল মান ছিল, অর্থের অহংকার, রূপের অহংকার, সৌন্দর্যের অহংকার তাকে তাড়িয়ে বেড়াবে। তাই নিচু হয়ে হরিনাম করতে বলেছেন। ত্রিনাদপি শুনিছেন তররি বৈষ্ণু না অমানী না মানদিন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু যে 8টি শ্লোকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তরুর মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তৃণের মতো নিচু, তৃণাদপি সুনিচেন, নিচু হয়ে যিনি, আমরা একটা দুর্বার উপর দিয়ে যখন মারিয়ে যাই, তখন দুর্বা মারানো হয়ে যাওয়ার পর আবার মাথা তুলে আসে, সেরকম যিনি নিচু হতে পেরেছেন তিনি ভগবত প্রেমকে লাভ করেছেন। পাহাড় পর্বত অনেক রয়েছে, অনেক বৃষ্টি হয়, কিন্তু জল ধরে রাখতে পারে না। ধরে রাখতে পারে কে? নদী নালা খাল বিল সব জল সেই নদীতে সমুদ্রে গিয়ে যায়। সমুদ্র সব থেকে নিচু না? এই পৃথিবীতে যারা নিচু হতে পেরেছেন তারাই কিন্তু ভগবত প্রেমকে লাভ করতে পারেন। তাই আজ আমরা এই ভগবত প্রেম লাভ করার জন্য যে তুলসী এসেছিলেন রাম পড়ানোর জন্য, ভগবত প্রেম আমাদেরকে প্রদান করার জন্য। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নমো নমঃ। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী। তো কবচ কুণ্ডল ভিখারির ছলে এসে বিষ্ণু যখন হরণ করে নিলেন, তুলসীর কাছে গেছেন, ওই শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর সতীত্ব হরণ করছেন। আসলে সতীত্বটা আসলে কি আমাদের এই জগজগতের মতো, জড়জগতের মতো ক্যারেক্টার লস নয়, তাকে এই জড়জগতে বৃক্ষরূপে পাঠানোর জন্য, প্রেরণ করার জন্য লীলা করেছিলেন। নাহলে ভগবানের তো সবাই আমরা তার পুত্র সন্তান, অমৃতস্য পুত্রা। তো যখন সতীত্ব হরণ করেন তখন বিষ্ণুর শরীর আর পতির শরীর বুঝতে পেরে গেছেন। বুঝতে পেরে বলছেন তুমি কে আমায় বলো, তোমার প্রকৃত পরিচয় দাও। তখন প্রকাশ হয়েছিলেন আর বলেছিলেন তুমি বিষ্ণু হয়ে আমার সতীত্ব হরণ করেছো, তো আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি প্রস্তর খণ্ড হয়ে শালগ্রাম শিলা হয়ে আবির্ভূত হবে। বলছেন আমি ঠিক আছে, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, আর আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার কেশ থেকে হবে তুলসী বৃক্ষ, তোমার মৃত্যুর পর তোমার এই দেহ থেকে হবে গণ্ডকী নদী, আর ওই নদীতেই আমি বিরাজ করব, তোমার সঙ্গ পাবো। বৃক্ষরূপে তুমি জড়জগতে যখন বিরাজ করবে, তোমাকে যখন পরিক্রমা করবে মানব ভক্ত রূপে, তখন পদে পদেই তোমার পাপ হরণ করবে তুমি। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ। পদে পদে হাতে তালি দিয়ে কীর্তন করতে করতে যখন তুলসী পরিক্রমা করে না, তখন কোটি কোটি জন্মের পাপ রাশি আমাদের বিধৌত হয়। তুলসী বৃক্ষ যার গৃহে রেখেছেন, যিনি পূজা করছেন, দিন আরাধনা করছেন, নিত্য সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছেন, একই জন্মে তারা ভগবত প্রেম লাভ করবে, কোনো সংশয় নেই, কোনো সংশয় নেই, অনিশ্চয়তা নেই। তো এখানে আমরা আজকে তুলসী কীর্তন করব, আর তুলসী কীর্তন করলে
মা তুলসী আমাদের ভগবতী তুলসী খুব খুশি হন, সেই সঙ্গে ভগবানের খুশি হন। বলছেন তুলসী তোমা বিনা আমি এক নাহি মানি, মানে একটা কোনো বস্তু ভগবানকে নিবেদন করলে তুলসী ছাড়া মানেন না। তাই কোনো কিছু বস্তু তুলসী ছাড়া মানে না। তুলসী শব্দের অর্থ কি? পৃথিবীতে যার সঙ্গে কোনো তুলনাই হয় না। তাই মায়েরা সকলে তুলসীর মালা পরিধান করবেন। তুলসী মালা পরিধান করলে জমের দুধ কোনোদিন স্পর্শ করতে পারে না। অশুভ শক্তি আপনাকে যখন স্পর্শ করবে না, তখন আপনি স্মৃতি বিভ্রম হয়ে ভালো কাজটাকে মন্দ, মন্দ কাজটাকে মানে ভালো কাজটাকে মন্দ চোখে দেখবেন। দেখবেন যারা এরোপ্লেন চালায়, একবার যদি কোনো সুইচ ভুল হয়ে যায়, স্মৃতিবিভ্রম হয়ে যায়, একদম নিচে একদম 58,000 লিটার তেল সমেত জ্বলে যায়। তো সেরকম কোনো বুদ্ধি হলে এরকম আমাদের যখন মালা তুলসী কাষ্ঠ নিভৃত মালা পরিধান করি, দাদার সঙ্গে তিলক ধারণ করি, তখন ভগবান তো আমাদের বেড়াপার করেই দেন, আর বাহুরে বদ্ধ করে রাখেন আমার ভক্তের কোনো দিন নমে ভক্তা প্রণশ্যতি। শ্রী গুরু ব্রহ্মানন্দে জয় গৌর হরি বল। বলছেন নমে ভক্তা প্রণশ্যন্তি। राम रतन धन पायो, पायो जीवन राम रतन। हरि बोल। राम रतन धन पायो, राम रतन धन पायो, राम
প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আরে বলো না, না বললে কি হয়, ঘুম ধরে যায়। আর ঘুম ধরে গেলেই এই নিদ্রা দেবী যখনই এসে যায় না, আমাদের তখন সর্বনাশের মূল হয়ে যায়। নিদ্রা এসে গেলেই সব শেষ। হ্যাঁ, তো এই ট্রেনটা যে চলছে, নিদ্রা এসে গেলে আপনার প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে কিন্তু। তাহলে নিদ্রা খুব সাবধান। নিদ্রাকে জয় করার জন্যেই কিন্তু উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা তুলসী কীর্তন করব, কেমন? দেখুন, অনেক শ্লোক, অনেক কথা যেগুলো বলে গেলে যদি আপনারা হৃদয়ঙ্গম না হয়, শোনাটা বৃথা হয়ে যাবে। অনেক শ্লোক, অনেক গল্প না বলে যে প্রাথমিক যে বেসিক শিক্ষাটা আমাদের গ্রহণ করা দরকার। গোড়ায় প্রথম যদি একটা পাকা ঘর তৈরি হবে, রাজমিস্ত্রি যদি ভিতটা ভালো করে না দেয়, কি হবে? ওই ভালো করে 3 লরি মাটি দিচ্ছে, টনচিপ বালি দিচ্ছে, গোড়াটা কেন দেখেছেন তো? ওই ভিতটা পাকা করার জন্য। তো আমাদের প্রাথমিক শিক্ষাটা না হলে কিন্তু উপরের দিকে অঙ্কে কাঁচা রয়ে যাবে। তাই আমাদের এই কৃষ্ণ ভক্তির যে মূল যে আত্মতত্ত্ব কথা জানতে হবে। এখন তুলসী কীর্তন করব, কেমন? সকলে প্রণাম নিবেদন করুন। বৃন্দায় ওই তুলসী দেবই। একটা ধূপ জ্বালান, 3টা ধূপ জ্বালান, ধূপ চালতি করুন। মাতাজি, ধূপ চালতি করুন। প্রিয়ায় ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে সত্যই তুলসী দেবই। প্রিয়ায় ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে সত্যই তুলসী কৃষ্ণ প্রেয়সী তোমারো চরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমারো তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবন বাসে। Oh,
দাসে কয় এই যেন মোর দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর কৃষ্ণ দাসে কয় এই যেন মোর দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর রাধা গোবিন্দ প্রেম রাধা গোবিন্দ প্রেমে ভোলাই ভাতি ভগবতে কৃষ্ণ হরে ভগবতে কৃষ্ণ কানি কানি ব্রহ্মচারী কানি 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 গণ শক্তি প্রদক্ষি ঘরে ঘরে ব্রহ্মচারী কানি 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 গণ শক্তি প্রদক্ষি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী ভক্তি দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় জয় গুরুদেব 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 জয় জয় প্রভু জয় প্রভু জয় জয় প্রভু জয় গৌর গুরু জয় হরি জয় গৌর হরি আনন্দ নিতাই গৌর হরি বল বলো তুলসী মহারানী কি বৃন্দা দেবী কি ভক্তি দেবী কি শ্রী গুরু প্রেমানন্দ সকলে উপবেশন করুন। আজকে মহামা একটা পুণ্যতিথি পুণ্য লগ্ন বৃন্দা দেবীর তুলসী মহারানীর দিন আরাধনার তিথি। এই দিনে যারা যারা আজকে উপবেশন পূর্বক হরিকথা শ্রবণ করছেন তারা ইতিমধ্যেই কৃষ্ণ প্রেমের সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম হয়েছে এবং সার্টিফিকেট পেয়ে গেছেন। এগুলা অনুভব দিয়ে বুঝতে হয়। বলছেন তুলসী যে মালা তুলসী কাষ্ঠ মালান্তু প্রেত রাজস্ব দূতকা দৃষ্পা দূরেন বাত ধৃতং যথাদলম তুলসী কাষ্ঠ বিভূষিত বর্মাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমত্তঞ্চ ন ভয়ং শাস্ত্রজং কচিত। শাস্ত্রে আছে যে বায়ু বিচলিত পত্রের ন্যায় পলায়ন করবে তুলসী মালা ধারণ করে কেউ থাকবে। প্রকৃতপক্ষে তুলসী মালা আমাদের শরীরে যখন ধারণ করি, অঙ্গে কণ্ঠে যখন ধারণ করে যখন স্নান করি, সারা অঙ্গ স্নাত হয়, পবিত্র হয়। সারা অঙ্গে যখন প্রবাহিত হয় সেই তুলসী মালার জল। আর কি হয়, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে তুলসী মালা কণ্ঠে ধারণ করে যখন গোবিন্দকে ডাকি, গোবিন্দ আমাদের যে ক্রন্দনরত হয়ে যে গোবিন্দকে ডাকি, গোবিন্দকে ডাকার যে আর্তনাদ গোলক বৃন্দাবন পর্যন্ত সেটা স্পর্শ করে, তারা চরণতল পর্যন্ত স্পর্শ করে। তুলসী মূল মৃত্তিকাশ্চ তিলকানি নয়ন্তি যে তুলসী কাষ্ঠ পঙ্কশ্চ বিজ্ঞা বৈষ্ণবজনা। যে ব্যক্তি তুলসী মৃত্তিকা দ্বারা তিলক ধারণ করেন বা তুলসী কাষ্ঠ গোষ্ঠিত পঙ্ক দ্বারা তিলক রচনা করেন,
তারাই পরম বৈষ্ণব বলে জানবে। যমদূতকে বলছেন বৈষ্ণব দ্বাদশ মহাজন স্বয়ম্ভু কুমার শম্ভু, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসিকীর বয়ম। এই দ্বাদশ মহাজন হচ্ছেন পরম বৈষ্ণব। তারা বলছেন ধারয়ন্তি না যে মালং হৈতুক পাপ বুদ্ধয় নরকান্ন নিবর্তন্তে দগ্ধা কপাগ্নি হারে, কপাগ্নি না হারে। যে ব্যক্তি মালা ধারণের আবশ্যকতা বুঝেও মালা ধারণ করে না, সেই সকল পাপ বুদ্ধি ব্যক্তিগণ অনন্তকাল নরক ভোগ করে শ্রীহরির কোপানলে দগ্ধ হয়। বলছে শ্রীহরির আবার কোপানল কোথায়? বলছেন যেমন দেখবেন সূর্যের এই পৃথিবীর একদিকটা খুব উষ্ণ, একদিকটা খুব ঠান্ডা শীতল, আবার একদিকটা জলরাশি। পৃথিবীর একদিকটা প্রচুর উষ্ণ, গলন্ত লাভা বেরোচ্ছে। এটা যারা বিজ্ঞান পড়েছেন ভালোভাবে জানেন। তো সেরকম ভগবান যেমন শীতল, যেমন শান্ত, যেমন অমৃত, তেমন বিস্ময় হয়ে যায়। কার জন্য? যারা ভগবান বহির্মুখী হয়ে দাঁড়ায়, সূর্যের দিকে তাকাই না, সূর্যকে দর্শন করব কি করে? আলোর উচ্ছ্বাস তবুও দেয়। এই পৃথিবীতে ভগবানকে যিনি আরাধনা করেন না, তাকেও কিন্তু ভগবান সেবা করছেন পুত্র স্নেহে, তাকে সমস্ত কিছু কৃপা বিন্দু দান করছেন। বলছেন কৃপাটা কি? করে পাওয়াকে কৃপা বলা হয়। তাহলে করুণাটা কি? করুণা হচ্ছে আপনি না চাইতেই করুণা হয়। করুণা কিছু করে না তবু যাকে করুণা করে তাকে করুণা বলা হয়। আর করে পাওয়াকে কৃপা বলা হয়। ভগবান কৃপা করে রেখেছেন। আমাদের প্রচেষ্টার ভগবানের হচ্ছে কৃপা, দুটা মিলিত সংযোগে ভক্তি লাভ হয়, ভগবত প্রেম লাভ হয়। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই পৃথিবীতে দেখবেন মালা পড়তে অনেকে লজ্জা পায়। কেন জানেন? কবে থেকে সাধু সাধু হয়ে গেলি রে, ও তিলক কবে বৈরাগ্য হয়ে গেলি রে, কবে থেকে এই সন্ন্যাসী হয়ে গেলি রে, বলে না? দেখুন সুজনে সুজন গায়, কুজনে কুজন গায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বলছেন খাবার হজম না হলে রোগ বাড়ে, তাই তো? বদ হজম হয়। আর কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে। সংকট বেড়ে যায় যদি গোপন না রাখতে পারেন শুদ্ধ কথা। আর পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে। সুখটা তো হজম হয় না, পাপ বাড়বেই, পাপ কাজ করতে থাকে মানুষ। আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে, দুঃখটা হজম হচ্ছে, সহ্য হচ্ছে না, হতাশা বাড়ে। এগুলো হজম করতে পারলেই জীবন সুন্দর, তাহলে পাস, নালে ফেল। বলছেন যে সুজনে সুজন গায়, কুজনে কুজন গায়। পৃথিবীতে দেখবেন যারা সুজন সাধুজন, তারা খারাপ ব্যক্তি, অনিষ্টকারী ব্যক্তিকেও তুমি ভালো, অনেক ভালো, তোমার মতো আমি হতে পারি না, তুমি সৌভাগ্যবান, আমায় ক্ষমা করো, আমায় কৃপা করো, আমায় একটু তোমার চরণতলে ঠাঁই দাও। ভক্তরা বলেন যত জ্ঞান হলেও জ্ঞানের পরিধিকে ঢাকা রেখে, লুকিয়ে রেখে নিজে মানহীন হয়ে অপরকে মানদান করেন। সকলে মানদ আপনি অমানি হয়ে আশ্রা দিব নাম রস সার। মহাপ্রভু তাই তো বললেন। তো এখানে সুজনে সুজন গায়, কুজনে কুজন গায়। বেশি কথা বলো বাচাল বলবে পৃথিবীতে, তাই তো? কিন্তু পারফেক্ট কথা বললে বাচাল বলবে না। লক্ষ্য কথা বলো, যদি পারফেক্ট হয়, যুক্তির হয়, তাহলে কেউ বাচাল বলবে না। তো কম কথা বলো বোবা বলবে, তাই তো? এই পৃথিবীর নিয়ম। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আর সবার সঙ্গে মেশো, ধান্দাবাজ বলবো। ও সবার সঙ্গে মিশে কিছু ধান্দায় আছে গো, ঘটকালি করছে, তা নাহলে কিছু অর্থ সংযোগ করছে, অর্থ নিচ্ছে, কিছু অর্থ শুষবার ব্যাপার আছে এখানে। তো নিজের মতো থাকো, সেখানে শেয়ানা বলবে, খুব শেয়ানা, নিজের মতো থাকে, স্বার্থপর। আর মাথা উঁচু করে চলো, উদ্ধত্ত বলবে। সোজা পথে চলো, প্রাচীনপন্থী বলবে। বাঁকা পথে চলে তো ধুরন্ধর বলবে। ঘরে থেকে ঘর কুনো বলবে, কুনো ব্যাং বলবে, ঘরের কুনো ব্যাং। আর বাইরে থাকে তো আড্ডাবাজ বলবে। প্রেম করো তো এঁচড়ে পাকা বলবে। প্রেমহীন থাকো হাদারাম বলবে। এদিকেও দোষ, ওদিকেও দোষ। আগে গেল নির্বংশা, পেছনে গেল নির্বংশা। বুঝলেন? গাধার পিঠে চড়ে যাচ্ছে বাপ বেটা। বলছে আরে গাধা আছে ঘরে, যখন এত খাওয়াচ্ছি, এত পড়াচ্ছি, এত কিছু করছি, ওকে চল গাধার পিঠে যাই, অনেক দূর যাবে, সবারই করছে। পাশাপাশির কয়েকজন দেখে বলছে আরে এ লোকগুলো আচ্ছা বলছে, একটা গাধা, ছোট্ট টাট্টু গাধা,
দুইজন বাপ বেটাটা বয়স্ক 70-80 কিলো ওজন হবে, সেও চেপেছে, আর এই 40 কিলো ব্যক্তি সেও চেপেছে একটা গাধার উপরে। তখন ওরা একটু মাইন্ডে লেগে গেল, আরে আমাদেরকে এরকম করে বলবে, চল এই নেমে পড়তো। বলছে না বাবা তুমি নামো, তুমি নামো, আমি যাই। বলছে আরে আমি তোর বাবা, বয়স হয়ে গেছে, হাঁটতে পারি না, আমি যাই না। এই দুজনে টানাটানি করছে। তো শেষকালে কী হয়েছে না, বৃদ্ধ বয়স্ক তাকেই চাপিয়ে ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তখন কিছুটা দূর যাওয়ার পর বলছে আরে দেখো বেটা বড় হয়েছে, আর বুদ্ধি শুদ্ধি কিছু নেই, বাপটাকে বসিয়েছে আর বেটাটাকে হেঁটে গেছে, বাপের বুদ্ধি কিছু নেই, বেটাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে। তখন বেটা চেপেছে, বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পর বলছে আর বৃদ্ধ বয়স্ক লোকটাকে হাঁটাচ্ছে, এর জ্ঞান বুদ্ধি কিছু নেই, বাবাকে এই ভালোবাসে। তারপর কী করলে দুজনেই চেয়ে পড়ছে। দুজনে যখন গাধার পিঠে যাচ্ছে বলছে ও এদের বুদ্ধি খুব কম, গাধার পিঠে দুজনে যাচ্ছে, এত কষ্ট দিচ্ছে। এইদিকে বলছে জীবকে কষ্ট দিতে নেই, এরা আবার কি বলবো, এদিকে আর কিছু বলার নেই। ওরা দুজনেই নেমে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আবার দূর যেতে যেতে বলছে আরে গাধার পিঠে গাধা থাকতে আবার দুজনে হেঁটে হেঁটে যায়, এদের মতো বোকা আর কেউ নেই। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর। তাহলে কি এই জগৎটা এরকম? আপনি ভক্তি মার্গে গেলে বলবে ও কিছু একটা ধাক্কা পেয়ে ভক্তি মার্গে চলে এসেছে। প্রকৃতই বিষ্ণুর আরাধনানাং সর্বেশাং বিষ্ণু, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু। মনুষ্য জীবনের উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা। যতই আপনি শিক্ষিত হন না কেন, কেউ আপনাকে চিনবে না, কেউ চিনবে না। আপনি যতক্ষণ না কথা বলছেন, মূর্খ যে যতক্ষণ চুপ থাকবে তাকে চিনতে পারবে না, আর শিক্ষিত যতক্ষণ চুপ থাকবে তাকে চিনতে পারবে না। কিন্তু ভক্তকে সবাই চিনতে পারবে, কেন দাদার সঙ্গে তিলক আছে, ইউনিফর্ম আছে, হ্যাঁ কণ্ঠে মালা আছে, আর কথা বললে তো কোনো কথাই নেই, তার কথা বলার স্পিরিটি কৃষ্ণনাম করতে করতে অনেক উচ্চ মার্গের হয়ে গেছে। কথা বললে তো আগেই বুঝতে পারবে। আর বৈষ্ণবীকে এমনি চিনতে পারবে, ইউনিফর্ম থাকবে, গলায় মালা থাকবে, আর দাদুর সঙ্গে তিলক ধারণ থাকবে। বিদ্বান ব্যক্তিকে চেনে না, চিনতে পারবে না। আবার যদি বিদ্বান ব্যক্তিকে চিনতেও পারেন, একটা ভালো উচ্চ পোস্টে আছেন, তবুও কিন্তু বিদ্বান ব্যক্তির আগে বৈষ্ণবকে প্রণাম করবে সকলে। কেননা বামনদেব যখন বৈষ্ণব রূপে বলি মহারাজকে ছলনা করতে এসেছিলেন, বলি মহারাজ কি করছেন, দণ্ডবোধ প্রণতি নিবেদন করছেন বলি মহারাজকে, বৈষ্ণবকে। তখন বামনদেব বলছেন যে ওগো তুমি তো মহারাজ, তুমি একজন সাধারণ বৈষ্ণবকে প্রণাম করছো। বলি মহারাজ কি বলেছিলেন জানেন? সাধারণ, যিনি রণকে সাধনা করছেন তিনি সাধারণ। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর। তুমি তো রণকে সাধনা করেছো, তুমি সাধারণ, তাই তুমি বৈষ্ণব। বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথি। বৈষ্ণব হচ্ছে ভগবানের আপনজন। তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বলি মহারাজ বলেছিলেন। তো হরে কৃষ্ণ, এই গৃহ সংসারটা বলছেন এক বৃক্ষ সমারূঢ়া নানা জাতি বিহঙ্গমা, প্রভাতে দশ দিশে যান্ত্রিকা কস্য পরিবেদনা। রাতের বেলায় দেখবেন একটা বৃক্ষে নানা জাতির পক্ষীকুল বাস করে, আর তখন অনেক সম্বন্ধ স্থাপিত হয়। যেমন ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, ফ্লাইটে যেতে যেতে অনেক কথোপকথন করেন, দূর বিদেশ থেকে কেউ চেনা পরিচিত নয়, তবু কিন্তু একটা সম্বন্ধ তৈরি হয়ে যায়। আবার যখন প্ল্যাটফর্ম এসে যায় সব নেমে পড়ি। তো সেরকম এই সংসারটা একটা প্ল্যাটফর্ম। এই ট্রেন ধরুন, ট্রেন বা ফ্লাইট যাচ্ছি, যেতে যেতে দেখবেন এই সংসার থেকে সব বেরিয়ে চলে যাবে, একে পর এক, কে কখন আগে পিছু করে যাবে। যার বয়স হয়ে গেছে সে আগে যাবে তা নয়, যার সময় আসবে, ডাক্তার যখন আসবে, ডাক্তার যার ডাক আসবে, ডাক্তার যখন আসবে তখন তাকে নিয়ে চলে যাবে। সম্বন্ধ স্থাপিত। আবার সকাল হলে যে যেখানে খুশি চলে যায়, কে কোথায় গেল আমরা কেউ জানি না, কেননা আমাদের অনুভবতা খুব কম। কে কোথায় গেল, কে দেবকুলে গেল, কি নরকে গেল, কি কৃষ্ণলোকে গেল, বিষ্ণুলোকে গেল, আমরা জানি না। তার জন্যই শাস্ত্র বলছেন চলে যাওয়ার পর তাদের সাধ্য ক্রিয়া, শান্তি ক্রিয়া, আত্মকল্যাণ করার জন্য, ভগবানের সঙ্গে তাদের চরণতলে তাদের সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার জন্য। সারা জীবনটা তো কিছুই করলো না, তাকে উদ্ধার করার জন্য নাতি নাতনি পুত্র সন্তান সকলেরই কাজ আছে এবং সেই সব সংস্কার আছে। সেই সংস্কার বিধিকে ভুলে অনেকে ধর্মচ্যুত হয়ে অন্য কিছু করছেন। বলছেন স্বধর্মে মরণং শ্রেয়।
পরধর্ম ভয়াবহ। খুব কট্টরপন্থী যারা, তারা দেখবেন এই আমাদের বিষ্ণু ভক্তিকে, হিন্দু সনাতন ধর্মকে পরিত্যাগ করে বিভিন্ন দিকে চলে গেছে। তাদেরকে আত্মতত্ত্ব জ্ঞান একটু বলতে বলুন, আত্মকথা কিছুই জানে না। শুধু ঈশ্বর ঈশ্বর করলে হবে, কিছু যে জানে, জ্ঞানের পরিধি থাকতে হবে। একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করুন তো, ইঞ্জিনিয়ারিং যদি ফ্লাইটের ইঞ্জিনিয়ার হয়, ট্রেনের ইঞ্জিনিয়ার হয়, তাদেরকে একের পর এক সব কোথায় কী যন্ত্র আছে সব মুখস্থ বলে দেবে। আর কিন্তু যারা ধর্মচ্যুত হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, জিজ্ঞাসা করুন ভগবানের সম্বন্ধে। ভগবান কাকে বলি? ষড়ৈশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান তিনি ভগবান। ওদেরকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না, কারণ অন্য পথে চলে গেছে। তাই বলছেন যে এটা চিরসত্য, মানুষেরা তেমনই কয়েকদিনের জন্য সংসারে আসে, নানান পরিচয় হয়, আবার শেষের দিনে কে কোথায় চলে যায়, কারো সাথে কারো সম্পর্ক থাকে না। তাই কারো জন্য কারো শোক করা উচিত নয়, আর শোক না করে বরঞ্চ সংস্কার দেওয়া ভালো। একটা ছোট্ট শিশুকে শৈশব থেকে যদি 10 টাকা চাইছে, ক্যাডবেরি কিনে খাবি বা চিপসের প্যাকেট কিনে খাবি, যদি ওই পয়সাটা না দেন একদিন কাঁদবে, দুদিন কাঁদবে। কিন্তু ছোট্ট শিশুকে যদি সংস্কার যদি না দেন, সারা জীবন সারা জিন্দিগি ভর রোতে রয়েছে। তাই তো তো সংস্কার দেওয়া দরকার। কৃষ্ণ ভক্তির যে সংস্কার শৈশব থেকে দেওয়া দরকার প্রত্যেকটা শিশুকে। এই হচ্ছে প্রার্থনা, নিবেদন আপনাদের কাছে, যে কৃষ্ণ ভক্তি বিনা পৃথিবীতে আর কিছু নেই। তো এখানে এই বৃন্দা দেবীর আরাধনার একটা খুব সুন্দর কথা আমাদের যেটা না বললেই নয়, যে অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিব মহাবিষ্ণু। এই যে পঞ্চতত্ত্বে আছে না, দেখছেন পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত আচার্য নিত্যানন্দ বলরাম, আর হচ্ছেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তারপর আছেন শিবাস, তারপর গদাধর হচ্ছেন কে? রাধারানীর এক অঙ্গ প্রকাশ। আর শিবাস হচ্ছেন নারদমুনি, বলরাম হচ্ছেন নিত্যানন্দ, হচ্ছেন বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই নিতাই হইল বলরাম। কৃষ্ণ বর্ণাং কৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গাস্ত্র পর্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। শাস্ত্রে আছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বর্ণাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু, উনি হচ্ছেন নাড়া প্রভু বলতেন। উনি কী করছেন? 52 বৎসরের বড় মহাপ্রভুর থেকে 52 বৎসর আগে এসেছেন। আর এসে কি করতেন জানেন? তুলসী পত্র চয়ন করে সুরধুরি গঙ্গায় তুলসী ভাসাতেন, আর নয়ন জলে বক্ষ ভাসাতেন, আর বন্দন করতেন। तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। हरि हरि
এভাবে আকুল ক্রন্দন করতে করতে সুরধুনী গঙ্গায় তুলসী ভাসাতেন। আর অলৌকিক একটা দৃষ্টি করে দেখলেন যে তুলসী উজানের দিকে তুলসী যাচ্ছে। যখন রোজ রোজ পুষ্প চয়ন করছেন আর তুলসী চয়ন করছেন, তুলস্যমিত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবাতে চিনমিতং বরদা ভব শোভনী, এইভাবে মন্ত্রপুত তুলসী নিয়ে গিয়ে স্নান সেরে দাদার সঙ্গে তিলক ধারণ করে তিনি তুলসী ভাসাচ্ছেন। তুলসী উজানের দিকে যাচ্ছে। তাই তো, তুলসী উজানের দিকে কেন যাচ্ছে? এরকমভাবে দেখতে দেখতে আর আকুল ক্রন্দন যখন করছেন না, হুঙ্কার দিয়ে ডাকছেন গৌরাঙ্গ মহাপ্রভুরূপে যেন তিনি আবির্ভূত হন। বলছেন যে যখন দাপর লীলায় কৃষ্ণ এসেছিলেন, রাধা কৃষ্ণ, সেই রাধা প্রেম চুরি করে গোবিন্দ অন্তর্কৃষ্ণ বহির গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন। ভক্তরূপে আবির্ভূত হয়ে কৃষ্ণ নাম করবেন, মহামন্ত্র কীর্তন প্রচার করবেন আর কলির কলুষিত জীবকে উদ্ধার করবেন। এই জন্য তিনি হুঙ্কার দুই প্রকার হয়। এক হচ্ছে প্রেমের হুঙ্কার, ক্রন্দনের হুঙ্কার, আর একটা হচ্ছে আত্ম অহংকার, অর্থের সম্পদ সৌন্দর্যের হুঙ্কার। তো এই নাড়া প্রভু অদ্বৈত আচার্য আকুল ক্রন্দন করতে করতে তুলসী ভাসাতেন। আর আগের ঘাটে দেখছেন যে সচিমাতা আমার স্নান করছেন, আর সচিমাতাকে বেষ্টন করে তুলসী পত্র বেষ্টন করতে করতে একদিন দেখলেন তার গর্ভ সমুদ্রে প্রবেশ করছে, তুলসী পাতা বিলীন হয়ে গেছে। তখন অদ্বৈত আচার্য প্রভু মনে মনে অনুভব করলেন যে এবার বুঝি গোলক বিহারী রাধা কৃষ্ণের মিলিত তনুলয়ে আবির্ভূত হবেন, এতে কোনো সন্দেহ নেই। বলছেন কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরে মা, কই ছন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইলাম ওর, ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ প্রভু নয়, রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন। তখন সচিমাতা জগন্নাথ মিশ্রকে এসে বলছেন, ওগো আবার বুঝি কোনো একটা ঝড় আসছে। বিশ্বরূপ তো সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে, ওই অদ্বৈত আচার্য প্রভুর জন্যে আমার পুত্রটা, জ্যৈষ্ঠ পুত্র বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছে। আর এবার যে পুত্র সন্তান বুঝি আসছে, মনে হয় নাড়ার দ্বারাই আবার সেই সন্ন্যাসে পাঠাবে। জগন্নাথ মিশ্র তো মহা অনুভবী, তিনি বলছেন না না, উনি মহাবিষ্ণুর অবতার, উনি যা কিছু করেন শাস্ত্রে নিপুণ, শাস্ত্রযুক্তই করেন। তো মহাপ্রভু মাতৃজঠরে 13 মাস ছিলেন, তাই তো না? 13 মাস যখন আছেন, বিভিন্ন রকম ওঝাকে একে দেখাচ্ছে কি হচ্ছে, কি ব্যাপারটা কি। তো তিনি যখন 13 মাস পর ভূমিষ্ঠ হবেন, মহাপ্রভুকে এইভাবে ডাকার আর্তনাদ কিন্তু অদ্বৈত আচার্যের যায় না। আকুল ক্রন্দন করেছেন তাকে আনয়ন করার জন্য। আর এদিকে যখন 13 মাস পরে ভূমিষ্ঠ হবেন, নীলাম্বর চক্রবর্তী এসে তার চরণ দর্শন করে দেখছেন যে তাই তো, এই মহাপ্রভুর চরণে এতগুলো চিহ্ন, বাম পদে 8টি, ডান পদে 19টা চিহ্ন রয়েছিল। সেই চিহ্ন দেখে বলছেন মহাপুরুষ হবেন, মহাজ্ঞানী মহাপণ্ডিত হবেন, কৃষ্ণ প্রেম দান করবেন জগতে। আর সন্ন্যাস গ্রহণ করে সেখান থেকেও বহু বহু পাপ পঙ্কেল দেহকে উদ্ধার করে ভগবত ধাম প্রাপ্ত করাবেন। তাই তিনি স্তব্ধ হয়ে নীরবে গোলক বিহারীকে ডাকছিলেন। আর সেই মহাপ্রভু আবির্ভূত হয়ে ধীরে ধীরে শৈশব বেলা গেল। শৈশব বেলা অনেক লীলা হয়েছে, অনেক লীলা, সকাল হয়ে যাবে সেই লীলা বলতে। তো মহাপ্রভু আবির্ভূত হয়ে ধীরে ধীরে 4টি অবদান রেখে গেছেন: নাম প্রেম, ব্রজমাধুর্য, রাধা তত্ত্ব, অন্তকৃষ্ণ বহির গৌর, আমা ছাড়া অন্য নারে ব্রজে প্রেম দিতে। পতিত পাষণ্ডী দূরমতি অতি প্রাণে না মারিল কারে,
হরিনাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবারে। তাই বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তব কৃষ্ণ চরণ। নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ নিশীলন। এই শুদ্ধ ভক্তি হইতে প্রেমা হয়, যার মুখে একটিবারেই মাত্র কৃষ্ণ নাম শুনবে, তাকে জানিবে সে বৈষ্ণব। তো পরম বৈষ্ণব রূপে ভক্তরূপে আবির্ভূত হয়ে রাধা গোবিন্দের মিলিত তনু তিনি বুঝতে দিতেন না কাউকে যে তিনি স্বয়ং ভগবান বলে। একটিবার মাত্র কৃষ্ণ নাম করলে সব পাপ চলে যায়, হৃদয়ে নতুন ভক্তির প্রকাশ পায়। মহাপ্রভু বলছেন, তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মধ্য দিয়েই তোমার মনের উপর আধিপত্য করতে হবে, তবেই তুমি সফল। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেউ কিছু নাই ভাবিও আন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আজ তুমি যে যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, আগামীকাল তুমি যেখানে পৌঁছে যাবে সেটা তোমার আজকের কর্মফল। কর্মফল আমাদের পুষ্পের বাগান থেকে যেমন সুগন্ধ বায়ু বিতলিত পত্র, বায়ু যখন প্রবাহিত হয় ফুলের সুগন্ধকে বয়ে নিয়ে যায়, একই জন্মের কর্মফল পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে যায়। তাই হে মনুষ্য সমাজ, আমাদের এই আত্মতত্ত্ব লাভ করে কর্মফলটাকে পারফেক্টলি চিহ্নিত করতে হবে, কোনটা কর্মফল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কৃষ্ণ কেন্দ্রিক, কোনটা কৃষ্ণ কেন্দ্রিক নয়। তাই ভগবান বলছেন, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসী সত্যম তে প্রতি জানে প্রিয় হসিনে। যে আমার শরণাগত হও, মন মনা ভব, আমার শরণাগত হও, মদ্ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমার অর্চন করো, মাং নমস্কুরু আমাকে প্রণাম করো, আর আমি সত্যি প্রতিজ্ঞা করছি তোমায় আমি আমার চরণ প্রাপ্ত করাবো। বলছেন যে একজন বৈষ্ণবকে কেউ যদি প্রণাম করে ফেলে, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল শেষ হয়ে যাবে, সেই প্রণামের ফল শেষ হয় না। গোবিন্দকে কেউ যদি একবার প্রণাম করে তাহলে কি হয়, যে কোটি কোটি জন্মেও প্রণামের ফল শেষ হয় না। আর বৃন্দাদেবী তুলসী মহারানীকে কেউ একবার প্রণাম করলে কি হয়, সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলে 3.5 কোটি তীর্থকে প্রণাম করা হয়। কেননা তুলসীর তরুর মূলে 3.5 কোটি তীর্থ আছে। তাহলে 3.5 কোটি যে তীর্থ আছে আমরা কি মনে রাখতে পারি? মনে রাখতে পারি না, কিন্তু অনুভব আছে। আমরা অনেকেই বলি যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। আমরা পিতামহকে দেখি না, কিন্তু আমার পিতামহ বলে গিয়েছেন, পিতা বলেছেন, তাকে বিশ্বাস করছি। তো পৃথিবীতে অনেক কিছু প্রাণী আছে যাকে আমরা এই নশ্বর দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছি না, আমাদের জলের মধ্য দিয়ে, আহারের মধ্যে দিয়ে, নিঃশ্বাসের মধ্য দিয়ে শরীরে যাচ্ছে। এবং যদি ভালো বস্তু হয় তাহলে পজিটিভ ব্যাকটেরিয়া, নেগেটিভ বস্তু হলে নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদেরকে শোষণ করছে, শাসন করছে। তো এগুলো সব মেডিকেল সায়েন্সের কথা। তো পানি পিও ছানকে আর গুরু করো জানকে। গুরু যেমন হবে সৎ চরিত্রবান, তেমন আপনি বাঘের বাচ্চা বৈষ্ণব তৈরি হবে। আর গুরু যদি ক্যারেক্টার লস হয়, আপনি অন্ধ ব্যক্তির হাত ধরে যেতে যেতে আপনিও খাদে পড়বেন, গুরুও খাদে পড়বে। ভালো পাকা ড্রাইভার দেখে আপনাকে সবারই করতে হবে, তাই তো? শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌরাঙ্গ। আজকের মধ্যে এখানে আবার অন্যদিন এবার কীর্তন হবে, কেমন? হরে কৃষ্ণ। ये देह के समान
বৃষ্টি মাতাজি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করে শোনালেন। আমরা ভাগবতের এখানে বিশ্রাম দিলাম। এবার আমরা কীর্তন শ্রবণ করব। কেমন? বৃষ্টি মাতাজি আপনাদেরকে কীর্তন করে শ্রবণ করাবেন। জয় গুরু, নমস্কার। জয় গুরু, নমস্কার। এখানে উপস্থিত দর্শক বৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আমি বেশি কথা না বাড়িয়ে দুটি গান নিয়ে শোনাচ্ছি। কে
তুলে আমরা যখন কৃষ্ণ নাম করি না, তখন ভগবানের কাছে এটা সারেন্ডার হয়, মানে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণই হচ্ছে সর্বাঙ্গ সমর্পণ পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। আর কি হয়, বাহু তুলে যখন হরিনাম করি, আকাশ বাতাস কৃষ্ণ নামের পবিত্রতা আকাশ বাতাসে পৌঁছে যায়। আর যখন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি, আমাদের দেহের যে বৃক্ষটা থেকে 6টা পাখি বসে আছে, শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, তারা সব দমন হয় বা উঠে পারে তৎক্ষণাৎ। আর যখন আমরা নৃত্য করি, এই পদতালুতে ধরণী মাতা কি বলেন জানেন? যে ভক্তের পদরেণু দ্বারা, পদতালু দ্বারা আমি পবিত্র হই। আর কি কৃষ্ণ নাম রূপে আমাদের জিহ্বায় তখন নৃত্য করে নাম রূপে। ভগবান নাম রূপে এসেছেন না, অর্থাৎ বিগ্রহ রূপে নাম রূপে, নাম রূপে কৃষ্ণ তখন আমাদের জিহ্বায় নৃত্য করে। তাই কৃষ্ণ নাম করলে, নৃত্য করলে আমরা যেমন এক্সারসাইজ করলে রক্ত সঞ্চালন হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, তেমন কৃষ্ণ নাম করতে করতে নাচলে দেখবেন যাদের গাঁঠের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা আছে, জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে নেই। এটা একটা বড় রকম লজিক, এটা একটা সাইন্টিফিক কাজ। মানে আপনি কৃষ্ণ নাম করে নাচছেন, এখন আপনার কোনো যন্ত্রণা নেই, মনের ব্যথা পর্যন্ত ভালো হয়ে গেছে। অনেক দুঃখ চিন্তা করতে করতে এসেছেন এখানে, সেই চিন্তাটা এই মুহূর্তে নেই। তাহলে এই কৃষ্ণ নামের যে বিজ্ঞান, কৃষ্ণ ভক্তির বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এই কৃষ্ণ ভক্তিকে সকলেরই জানা দরকার। আর মাতাজি, বৃষ্টি মাতাজি আপনাদের কাছে আবার কীর্তন পরিবেশন করবেন, ভক্তিমূলক কীর্তন।
হৃদয় কুঞ্জটা সাজিয়েছেন প্রাণনাথ গোবিন্দ আসবেন বললেন বৃষ্টি মাতাজি হৃদয় কুঞ্জ কিভাবে সাজাবেন হৃদয়টাকে সর্বদা স্মরণ কৃষ্ণ নামের পবিত্রতা দিয়ে মার্জন করবেন চেতদর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়ম কৈনব চন্দ্রিকা বিতরণম পিতাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রদীপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এইভাবে আটখানা বেনিফিট আছে। কৃষ্ণ নাম যারা গুনগুন করে করবে গৃহকর্ম করুন হাতে করো কাম মুখে বলো নাম। তো আরেকটা ভক্তিমূলক কীর্তন পরিবেশন করবেন বৃষ্টি মাতাজিকে সকলে বৃষ্টি মাতাজির নামে একবার অনুধ্বনি দিন হরি বল। খুব সুন্দর সুকণ্ঠী আপনাদের ভক্তিমূলক গানকে পরিবেশন করে শোনাচ্ছেন। মিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের
আপনাকে অনুরোধ করুন অনেকটা ভক্তিমূলক গান পরিবেশন করে আসুন। ভালো লাগছে তো? এটা সত্যি কথা বলতে রবীন্দ্র ভারতী স্টুডেন্ট মাস্টার ডিপ্লোমা দিয়ে আছে হারমোনিয়াম। ঠিক আছে, এবার ভাবুন কিরকম হবে। সুকণ্ঠী, সোনাকণ্ঠী এবং আরো অনেক অনেক কীর্তন হবে। আপনারা গিয়ে গিয়ে এভাবে ভক্তিমূলক কর্ম করুন এবং জীবনকে ধন্য করুন। জীবনের প্রতিভা বিশ্বকেন্দ্রিক না হলে জীবনটাকে দিতে হয়। হরে কৃষ্ণ।